وقال الله تعالى في آية أخرى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের বিনি মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব হযরতুল উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম আমার সমাবেশী যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর পৌঁছে বিছরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার মুস্তফাল্লাহর বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা খানো বসিয়া তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থহল্লার আমার বুজুর্গ হল সামনে যে জায়গা আছে ও ফাঁক মারিয়া বসার চেষ্টা করেন মহব্বত সিদ্দিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূস্ত হল্লার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে দিয়েছেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত করার জন্য। আজ আমরার পরিস্থিতি এতটুকু খারাপ হয়েছে, এতটুকু আমরা পিছনে যাই, আর শুধু আমরা 2-3 খাসলতর কারণে আমরা মানুষের সমালোচনা করতে দ্বিধাবোধ করি না, মানুষের পরনিন্দা করতে আমরা দ্বিধাবোধ করি না, মানুষের গীবত গাইতে আমরা দ্বিধাবোধ করি না, আমরা হিংসা করতে আমরা দ্বিধাবোধ করি না। আজকে সমাজ এত উন্নত হওয়ার পরেও, দুনিয়ার কালচার এত উন্নত হওয়ার পরেও মানুষের কালচার এখন পর্যন্ত মানুষের পরিবর্তন করতে পারে না। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন খারে কোন দিন পরিবর্তন করিয়া জমিনে অরিজিনাল আসল মানুষ রূপে রূপান্তরিত করতো, সেটা একমাত্র আল্লাহু আ'লাম। মানুষ নাই, সব তো মানুষ, সবার শরীরে হাত আছে, পাও আছে, দেহ সব ঠিক আছে, মগর মানুষত্ব আমার কাছ থেকে হইয়া গেছে, আমার কাছ থেকে মানুষত্ব চলে গেছে, যার কারণে আমরা মাঝে তা হাসলত হলে দেখা দিচ্ছে, ভগবানকে দেখা দিচ্ছে। আজকে সমাজ মানুষের ভালো দিকগুলা দেখা হয় না, শুধু খারাপ দিকগুলা বেশি দেখা হয়। মানুষের ভালো কাজগুলা তারিফ করা হয় না, খারাপ কাজগুলা বেশি করা হয়। এক মসজিদের ইমাম সাহেব প্রতিটা দিন তাহাজ্জুদের নামাজ পড়ো, প্রতিটা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, প্রতিটা রাত্রে তিলাওয়াত করো। ই গফিকান মানিকরা তিলুকাত শুনতায় না, ফাতার হান্দি বাজারও গিয়া শুনতায় না। আবার মসজিদের মেসাবে বাইচান্স যদি প্রয়োজনে আটু বারোই যায়, তে বরাক বেলিয়ে দাঁড়ে না, সবর মুখ হওয়া যায়। উত্তর মানিকপাড়া মসজিদের মেসাবে আটু বারো গেছে। ও আমরা সমাজ আজকে দেখলাম তিরমিজি শরীফের হাদিস, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এর চাইতে মৃত্যুকার কেউ হইতে পারে যে অন্যর কথা শুনিয়া সমালোচনা করে, যে অন্যর মুখ থেকে আরেকজনের কথা শুনিয়া হে নিজে সমালোচনা করে। এগুলা খান মিথ্যাবাদী, জমিনের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হোক নাউযুবিল্লাহ, আর ঘুরে ঘুরে কই নাউযুবিল্লাহ। আজকে বরাকর যে হাল, আমি ডরাই না। আল্লাহ বাংলাদেশের মতো আমরা বরাকরে করুক না, ঘুরে কই আল্লাহুম্মা আমিন। আজকে ঠেলাঠেলি বন্ধ নাই রে ভাই, ঠেলাঠেলি বন্ধ না। এই দোলাদলিয়ে, এই ঠেলা ঠেলিয়ে আজকে উম্মত বিভ্রান্তি। অথচ নদওয়াতুত তামিলের যে আল্লাহ, জমিয়তুল উলামার সেই আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সেই আল্লাহ, না খেরুর বদলাই আছে নাতিবা কিছু? সবার এক আল্লাহ তো, সবার এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো। তাহলে অত বিরোধিতা আর অত দরবারখানে সব আলিম এখানে বইয়া দিনের খান মানুষের দিন ভাই। সাধারণ মানুষের যদি আলিমের কাছ থেকে দিন পায় না, তাহলে মানুষের দিন কোনোদিন ভাইতো না। আর আপনারা জেনারেল পাবলিক হলো তো ওরা কিচ্ছু বুঝেন না, আগাও জানেন না, মাথাও জানেন না, আউরে খালি কমেছে এরা লাগে। বিশেষ করে আলিমকলর ব্যাপারে সকল জিনিসটাকে নিজের হেফাজতে বাঁচাইবা, হেফাজত রাখ। আলিমকলর ব্যাপারে আলিমকলের সমাধান করে। আজকে গোটা বরাকর মাথা ব্যথা জামিন হুসাইন হয়ে গেছি, সবার মাথার বেদনা আমি হয়ে গেছি। আমি দেখি আর চৌক আছে, দেখি খান আছে, হুদি খেওর কোনো রিপ্লাই দিই না, কমেন্টসেরও রিপ্লাই দিই না। ওয়াসি আলহামদুলিল্লাহ, প্রোগ্রামও আমার ডেইলি চলে অসুবিধা। বড় বড় উলামায়ে কেরাম হল যারা আসেন, প্রত্যেকটা সংগঠন আলিমকে আমি দিল থেকে মহব্বত করি, মায়া করি, শ্রদ্ধা সম্মান করি। এখানে এরা আমরা মাতার মুকুট, এরা আমরা মাতার থাক। আমি নিজামিয়া টাইটেল মাদ্রাসা আল্লাহ নিজামি সাহেবের বদনাম করতে পারতাম না, তান ফেতা নাই।
শেখ ইয়াহিয়া সাহেব দামাত বারকাতুল আলিয়ার বদনাম করতে পারতাম না, তাই না আমার মাথার মুকুট টান ফেদা নাই আমি। শ্রীগরি হুজুর দামাত বারকাতুল আলিয়ার বদনাম আমি করতে পারতাম না, টান ফেদা নাই আমি। এরা আমরা শ্রদ্ধা সম্মান করতাম, সারা আমরা মাথার থাক। উলামা ইকরাম লাগি দোয়া করিও, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কুরআনে কারীমের আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ডরানেওয়ালা কোনো জাত যদি জমিনও থাকে, ডরানেওয়ালা কোনো মানুষ যদি জমিনের মধ্যে থাকে, ওই পার্সেন্টের নাম ইয়া থাকলে উলামা ইকরাম। সুবহানাল্লাহ। উলামা হল আমি আল্লাহ তাআলারে বেশি ডরাই, আমি আল্লাহর হর সময় এখানে উলামা ইকরাম ওগুলোরে বেশি জমিনে ডরাইয়া আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করিয়া যায়। তাই সাধারণ পাবলিকে, সাধারণ মুসলমানে আলিম উলামার বিরোধিতা না, মসজিদের ইমাম সাহেবের বিরোধিতা না, মাদ্রাসার হুজুরের বিরোধিতা না, উলামা ইকরাম আপনার মাঝে যদি কোনো দ্বন্দ্ব হয়, এক আলিম আর আলিমের লগে যদি কোনো শত্রুতা থাকে, দুইজন আলিমের বিষয় তারা সমাধান করবা। আপনি ফেসবুকও গিয়া, হোয়াটসঅ্যাপও গিয়া, টুইটারও গিয়া, ইউটিউবও গিয়া আউরি কমেন্টস করবা না। ওই প্রত্যেকটা কমেন্টসের দরিয়ায় কিয়ামতের দিন আল্লাহ তোমার তারা আদালতে খাড়া করিয়া তোমার মিথ্যাবাদী উপাধি দিয়া আল্লাহ তোমার জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মানুষের, যত মানুষের কথা মুখের আওয়াজ শুনি অন্য মানুষের সমালোচনা বিরোধিতা জমিনে তুমি খুশলায়, ওই সমস্ত মানুষের কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে খাড়া করিয়া জিকির করব। তুমি যে মানুষের ব্যাপারে ফাতারাখান্দি টাউন, আসিমগঞ্জ বাজার, করিমগঞ্জ টাউনে যখন সমালোচনা করছলাই, মানুষের ব্যাপারে যখন বাজারে উড়াইয়া দিসলাই, ও জিনিসের সঠিক কতটুকু একটাবার আমার কাছে সত্যতা ব্যাপারে, আমার কাছে ওই ব্যাপারে তুমি প্রকাশ করো। ও সময়খানে যখন তোমার কাছে আল্লাহ জবাব চাইব, তোমার কাছে আল্লাহ রিপ্লাই চাইব, যখন তুমি প্রত্যেকটা মানুষের রিপ্লাই দিতে পারতাই না, যখন আল্লাহর সামনা খানো তুমি জবাবটা জমিনের মধ্যে দিতে পারতাই না, আল্লাহ তোমার মিথ্যাবাদী বানাইয়া জিব্বা ওখান টান মারি বাহির করাইয়া লোহার বিউডুর লাগাইয়া শিকল লাগাইয়া উন্দা করি করি নিয়া টানি টানি আল্লাহ তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। এর লাগিয়া মানুষের ব্যাপারে সমালোচনা, আলিম দি কোনো মাত নাই, সাধারণ পাবলিকের ব্যাপারে হুঞ্চ বাজারে খান অমুকর কথা হয়েছে, ইকান তোমার দায়িত্ব হলে তুমি তদন্ত করতে না, তোমার চাইলে আউরি কমেন্টস না। এই বাজারে আমরা ধ্বংস হইয়া রাখো, সমাজে মহব্বত দার গিয়া, সমাজটাকে একতা যার গিয়া, মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা খালি ফাইলা একজনে আর ওখান থেকে খালি অনবরত চর্চা করো, মুখে মুখে লইয়া ঘুরো। ইটা না করিয়া যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ তুতা লইয়া ঘুরিতায়, জমিনও ফায়দা যায় না, আখিরাতও ফায়দা। যদি টুটোর মধ্যে আল্লাহর তাসবিহাত তখন থাকতো, আল্লাহর জিকির আজকার থাকতো, তাহলে জমিনও ইজ্জতি সম্মানী যায় না। আর আখিরাতের ময়দান আল্লাহ সম্মানিত মুকুট পড়াইয়া বিনা হিসাবে তোমার জন্য দিল। হুকা সুবহানাল্লাহ, ঘুরে ঘুরে কই সুবহানাল্লাহ। এর লাগিয়া মানুষের সমালোচনা জিব্বার থাকতো না, জিব্বা ওখান জিকিরওয়ালা থাকতো, আল্লাহ ওয়ালা জিকির থাকতো। নতুবা মারা যাইতে সময় যদি আপনি বিনা কলিমায়, বিনা জিকিরে যদি জমিন থেকে বিদায় নিয়ে যাও, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই দোয়া করিয়া তোমার মতো মানুষের জান্নাত দিত। নাউযুবিল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রতিজন ইনসানরে জবানের গুনাহ করনাওয়ালা প্রতিটা জিহ্বার মধ্যে শিকল লাগাইয়া উন্দা করিয়া টানি টানি নিয়া হাতগুলা পাওগুলা পিছনের দিকে বান্ধিয়া একজন নিকৃষ্টতম জানোয়ারে পরিণত করাইয়া, নিকৃষ্টতম অপরাধী বানাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর জাহান্নামে যাওয়ার বাদে কোনো বেটার দম নাই বাঁচিয়া জন্য তো আইতে, ওই জাহান্নামের মধ্যে যখন জ্বলিবা ইজ্জতের জাহান্নাম হইবা। প্রতিজন মানুষের যখন জাহান্নামের মধ্যে জ্বলিবা, তোমার বাবা কবরস্থানের দ্বারা খান দিবা, তোমার মা খান দিয়া খান হইতো না, তোমার আওলাদেও খান হইতো না খান দিয়া। কারণ জাহান্নাম তাকে যত সময় নিস্তার ভাইতায় নাই, ততদিন শান্তির জায়গা ভাইতায় নাই। নাউযুবিল্লাহ। এর লাগিয়া প্রতিজন মানুষের সমালোচনার তাকে নিজরে বাঁচায়, মানুষের গীবত তাকে নিজরে বাঁচায়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতে মারাত্মক গুনাহ, জিনার চাইতে বড় গুনাহ
গীবত গাওয়া, অন্যর ব্যাপারে সমালোচনা করা, খুব নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। আজকাল গীবত নাইনি, হরিয়ে বউর গীবত গায়, বউয়ে হরির গীবত করে, হৌরে দামদর গীবত গায়, দামদে শ্বশুর গীবত করে, আছে না না? চলে একদম দাম। আমরা হয়ে গেছে সাধারণ, মানে এগু গুণা মনেও করে না মানুষ, এগু যে গুণা একটা টোটাল মানুষের মস্তিষ্ক ঢুকেই না। মানুষে মনে করে এটা সাধারণ একটা ফল, অথচ এটা কত বড় গুণা, জিনার চাইতে বড় গুণা। কিয়ামতের দিন এই গুণার কারণে তোমার জিন্দেগির সব নেক আমাল গুলারে আদান প্রদান করিয়া তুমি বা হিসাবে আল্লাহ দুঃখ দিব, আর হিসাবে জাহান্নাম জান্নাতের মধ্যে। কেন? আমরা প্রতিজন মানুষের যদি আল্লাহর নাফরমানি, আল্লাহর নিমক হারামি করার জন্য বাদ দিই না, আল্লাহ আমরা কোনোদিন নাজাত দিত না। কারণ পৃথিবীর প্রতিটা ইনসানরে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছেন আল্লাহর গোলামি করার লাগিয়া, জবান দিছেন আল্লাহর ইবাদত করার লাগিয়া। কেন? প্রতিজন মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর ফরমাবরদারি করে ইহকাল এবং পরকাল, প্রত্যেকটা মানুষের দুনিয়া আখিরাত কামিয়াবির দিন দেখি ওই বান্দারে দেব ওই বহু সুবহানাল্লাহ। এর লাগিয়া ইবাদত করে জমিনে সব কিছু পাওয়া যায়, সব কিছু মানুষে করতে পারে, কিন্তু ইবাদত হকলে করতে পারে না। হকলে সকল মানুষে দিনের কাজ করতে পারে না, দিনের কাজ বড় বড় আলিম হকলে দিয়া আল্লাহ করাইতে পারে না। পৃথিবীর যত বেঠাইতে খান দিনের খরিয়া গেছে, এরা আল্লাহ দামি বানাইছে। সকলরে আল্লাহ দিনের খেয়রের খানকার মাধ্যম দিয়ে কাম করায়, খেয়রের মহান নসিহতের মাধ্যম দিয়ে দিনের কাম করায়, খেয়রের মক্তবের মাধ্যম দিয়ে দিনের কাজ করায়, খেয়রের মাদারিসের মাধ্যম দিয়ে দিনের কাজ করায়, খেয়রের দাওয়াতে তাবলীগের মাধ্যম দিয়ে দিনের কাজ করায়। কেন? প্রতিটা ইনসান দিনের কাজ যখন জমিন করতো, এটা বাধ্যতামূলক করে দেয়। আজকে দিনের কাজ আমরা তাই নাই কমে গেছে। আগর জমানার এই পর্যন্ত দিনের কাজ সমাজে উঠত, এই পর্যন্ত দিনের কাজ এখন নাই। এর লাগে প্রতিজন মানুষের দিনদার বানায়, ফ্যামিলি দিনদার বানায়, দিনের কাজ এখন করে। দিনের কাজ বলতে কি তা খালি নামাজ পড়া দিনের কাজ নাই, ইগু তো আর আছে, ইগু ফরজ আপনার। নামাজ পড়া একটা বাধ্যতামূলক হর ইনসানের উপরে ফরজে আয়, মুমিনের উপরে। মুমিন নামাজ পড়তেও না, প্রত্যেকজন মুমিনে নামাজ পড়তেই লাগে। নামাজের ব্যাপারে হয় দিন দিলে হইতো না, সদকা বেশ করে দিলে দিনের কাজ শেষ না, রোজা রাখলে দিনের কাজ সমাপ্ত নাই। প্রত্যেকটা মানুষের লোকে ইনসান, প্রত্যেকটা মখলুকার লোকে ভালো ব্যবহার, ভালো আদর্শ, সব কিছু দিয়ে প্রত্যেকটা মানুষের লোকে আপনি রেসপন্সিবিলিটি হিসাবে প্রত্যেকটা মানুষের সম্মান দিয়ে কথা বলতে লাগবে। এটা আপনার দায়িত্ব, আপনি মেয়ে। এর লাগে ধৈর্য শক্তি হকলে আপনার প্রায় যুব সমাজ ছেলে এবং মেয়ে একদমও ফেল করার বাদে দেখবা আত্মহত্যা করে যায়। মেয়েরা ছেলেরা লাস্টরে দুকা খাইলে আত্মহত্যা করে। কেন? এরা যদিও মুমিন, মগর এরা তাই ধৈর্য শক্তি নাই। ভাইয়া বুঝে যান? এর লাগিয়া দিনের খান প্রত্যেকটা ইনসান করতে। তুমি বাবা তোমার ফুয়ার কাছে দিনের দাওয়াত দিতে পারো, অসুবিধা কথা দিতা, দিনের দাওয়াত দিতা। তুমি মা তোমার মেয়ের দিনের দাওয়াত দেওয়া, অসুবিধা দিতা, এটা বাধ্যতা। তোমার ফুরিরে যেমন মেয়ানে কাপড় দিতে মনে করো, বাধ্যতা। একটা কি জরুর তোমার ফুরিরে ইমান দিতা, তুমি মা ইমানের কথা হইতা নাইতা। তুমি বাবা যেমন মনে করো তোমার ফুয়ারে দামি জুতা না দিলে তোমার ফুয়া বেজার উঠিব গিয়া, বাধ্যতামূলক জুতা লইয়া দেয়, প্যান্ট লইয়া দেয়, শার্ট লইয়া দেয়, সেম টু সেম তোমার ছেলের এই শার্ট আর প্যান্টটা কি বড় জিনিস, ফর্দে আইন হইল দিন ওখান দেওয়া থাকে, আপনি তারা দিন পৌঁছাই। আর ছেলে মেয়েটাই যদি দিন থাকে, আমিও দিনদার ইয়া রবীন্দ্র থাকতাম। আর আমার ছেলে মেয়ের যদি দিনদার রবীন্দ্র হয়, আমি মারা গেলেও আমার টেনশন হতো না, এগিয়ে আমার কবর গিয়া দাঁড়িয়ে পেশাব করতো না, আমার কবর দ্বারা হাল্লা চিৎকার করতো না, আমার দ্বারো গিয়া কবরিস্তানের দ্বারা দাঁড়াইয়া সূরা ইখলাস পড়ো আর সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলুক পড়ো, যে তা ভালো পড়িয়া আমার লাগে দোয়া করো। এর লাগে সন্তান আমরা ধরি, আর সন্তান হলে ভাই না, কোনো সন্তান নাই হইলেও চলে। আছে বহুত ভাইয়ের এখনো সন্তান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন আল গীবাত ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনের মধ্যে ডরানোওয়ালার কোনো জাত যদি জমিনের মধ্যে থাকে, আমি আল্লাহর বেশি বেশি ভয় করনেওয়ালার কোনো জাত থাকে, ওই জাতের নাম হয়ে থাকলো উলামায়ে কেরাম হল, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি হল। প্রতিজন উলামার মধ্যে যদি আমার দর থাকে, আমার ভয় জমিনে থাকি যায়, ওই উলামার মাধ্যম দিয়ে জমিনের দিনের মেহনত বেশি হইব গিয়া। তাই প্রতিটা ইনসানের দুনিয়ার জমিনের নিজের জবানের মধ্যে লাগাম লাগাও, প্রত্যেকজন মানুষের সমালোচনার থেকে নিজেদের বাঁচাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে গীবত করেওয়ালা যত মানুষ সকল জমিনে থাকবা, ওই মানুষ কিয়ামতের ময়দানে যখন আপনার দাঁড়াইয়া দণ্ডমান হইবা, আল্লাহ প্রত্যেকজন মানুষের কি আর গুনাহ আমলকে আদান প্রদান করবা। সারাটা দিন থেকে নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, সাদাকাত দেনেওয়ালা, মানুষের খান্তদাকে সমস্ত নেক আমাল রে আল্লাহ সরাইয়া যত মানুষ চুরি খসলো, ডাকাতি খসলো, এরার সমালোচনা তুমি জমিনে খসলায়, ওই সমালোচনা করার কারণে ওই সমস্ত দিন থেকে নাফরমানি করনেওয়ালা একজন নাফরমানকে তোমার দিন থেকে সেরা ইবাদত দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিলাইব, আর তোমার ওই তার সমস্ত জিন্দেগির গুনাহ দিয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। এমনকি যদি তোমার স্ত্রীর তুমি আইবার করো, তোমার মার বদনাম করো, তোমার বাবার গীবত তুমি লাগাও, তোমার শ্বশুর শাশুড়ির তাকি লইয়া গোটা মুসলিম সমাজের যদি গিল্লা তুমি সমাজের মধ্যে বন্টন করা শুরু করো, এমনকি অমুসলমানের যদি গীবত তুমি জমিনের মধ্যে গাও, ওই অমুসলমানের গিল্লা গাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার যত সময় জাহান্নাম দিছে না, অত সময় তোমার মতো পরহেজগারদের রেহাই দিত নাই। নাউযুবিল্লাহ। জিনার থাকি কেন বড় গুনাহ? একদল মানুষের জমিনে জিনা করলে দুনিয়ার জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে ফরজ গোসল করিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা করিয়া তওবা করে, কিন্তু মুসলমানের যত গীবত খায়, যত ফরজ সমালোচনা, ফরজ কথাবার্তা জমিনের মধ্যে গিয়ে যায়, ওই মুসলমানের জীবনে কোনোদিন তওবা করার ইচ্ছা জাগে না, গোসল করার প্রয়োজন হয় না। যদি মানুষের লগে লগে গিল্লা খাইয়া জমিনে তওবা করিলাই তো, আর তওবা করিয়া যদি মানুষটা জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার ভয় করিয়া যাও। এমন ভাবে জমিনের মধ্যে তোমরা ডরাও, এমন ভাবে ভয় করিয়া যাও যে ডরানোর কারণে, যে ভয় করার কারণে জমিনে কোনোদিন কোনো প্রকার নাফরমানি করো না, কোনো প্রকার নিমকারামি করো না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ জমিনের মধ্যে তুমি করো না। যদি আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ রূপে না ডরাও, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ রূপে যদি তুমি ডরাইয়া দাও, জীবনে কোনোদিন মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইতে নাই। এমনকি সিজদাত যাওয়ার পরেও যদি আমার ডর আর ভয় থাকে, আমার কুদরতের কদম মাথা নত করার লগে লগে জীবনে কোনোদিন তাড়াহুড়া করিয়া সিজদা দিতে নাই, তাড়াহুড়া করিয়া কোনোদিন আল্লাহর কুদরতের কদম তাসবিহ পড়িতে নাই। রুকুর মধ্যে যখন যাইবা সুবহান রাব্বিয়াল আযীম তাড়াহুড়া করে পড়িতে নাই, কারণ তোমার অন্তর আমার ডর থাকবো, তোমার অন্তর আমার ভয় থাকবো। আর যতজন মানুষের অন্তর আমি আল্লাহর ডর, আমি আল্লাহর ভয় যতজন মুসলমান অন্তরের মধ্যে পাওয়া যাইব, সমস্ত মুসলমানের দুনিয়ার জমিন থেকে গুনাহমুক্ত দিন থেকে পাইব। আর যত মানুষের গুনাহমুক্ত দিন থেকে পাইব, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যত সময় পর্যন্ত আমার ডরাইব, দ্বিতীয় নম্বর পোস্ট আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালা তামুতুন্না ইল্লা, অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বার যাইও না, অত সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কইয়া দিয়ার যত সময় পর্যন্ত তুমি মুসলমান হইছো না। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিজন মুসলমান ইমানদার হল তোমার দায়িত্ব হলো, যখন মুমিন সার্টিফিকেট তোমার মধ্যে তুমি পাইবা, আল্লাহ রব্বুল আলামিন যখন রাজি আর খুশি করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়ার বান্দা যখন জমিনে বানায়, প্রত্যেকজন মুমিনে
প্রত্যেকটা ইনসানে আদান হওয়ার লগে লগে 5 ওয়াক্ত নামাজ তুমির মধ্যে আদায় করিয়া যাইও। প্রতিজন মুমিনে তোমার ঘরের মধ্যে ভালো মন্দ যা কিছু রেডি করবা, ভালো মন্দ যা কিছু তুমিও খাইয়া যাইবা। প্রত্যেকজন মুমিনে লাগা করো মুমিনের খবর তুমি লও, লাগা করো বাইর খবর তুমি লও, লাগা করো চাচার খবর তুমি লও। তুমি বালা জিনিস দি ঘরের মধ্যে খাওয়া দাওয়া করডায়, লাগা করো কোনো একদিন মানুষের যদি পেট পুরিয়া খাইতে না পায়, লাগা করো কোনো দিন মজুরের করো যদি খানি না থাকে, তোমার যদি তুমি পেট পুরিয়া ভাত খাও, তোমার ইমান কোনোদিন পরিপূর্ণ হইত নাই। আর যদি ইমান তোমার পরিপূর্ণ জিন্দেগির মধ্যে পাওয়া না যায়, জীবনে কোনোদিন জন্য তো যাইতে পারতা নাই। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, কথা বুঝে যাননি লাগবে। প্রত্যেকজন মানুষ, প্রত্যেকজন ইনসান নিজের ব্যবহার, নিজের আখলাক, নিজের আদর্শ বাস্তবায়ন করার সঠিক। শুধু দামি পোশাক পিন দিলে ভদ্রতা নাই, দামি দামি খাবার খাওয়ার নাম ভদ্রতা নাই। হোটেলে গিয়া খাইয়া 3 ভাগের 1 ভাগ খাইয়া 2 ভাগ ফেলাই আমার নাম ভদ্রতা। এটা হইল শরীয়ত বিরোধী খাম। এর লাগে প্রত্যেকজন মানুষের আখলাক, ব্যবহার, আদর্শ ইসলাম ওয়ালা, নবী ওয়ালা। এই জিনিসে আমরা সমাজও মাইর খাইছে করিয়া যা হালে বিয়ার অনুষ্ঠান বর্তমান সমাজে চলে করিমগঞ্জ হাইলাকান্দি শিলচার বুঝা যায় মনে হয় একলগে গাঁর ফুরিন হাবগুলি বিয়া দিতে ওলা অবস্থা। 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকি বিয়ার গেট খারি হাতানি চলে, বুঝা যার ফুরিও বিয়াদের, বেটিও বিয়াদের, হেও বিয়া করে। ও অবস্থা একটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে না যাই হারাম কোনো বিয়া খারে খাওয়া। অথচ আপনার লাগা করে এতিম মানুষে খাইতে পারে, লাগা করে দিন মজুরের করে খানি নাই, আর তা বিয়া খা মিলব মাতো না, ইচ্ছা খা মিলতো না। তোর ঘরের গাড়ি আর বেঠা গিরি করো, ওই হিগুনতে কিয়ামত দিনলা খাড়া করে তুলব, রড বানাই। এর লাগে বিয়া ধুমধামে না দিয়া এক এতিম মিসকিন দে, এক এতিম স্টুডেন্টসে তারে পরিবার খরচ বলবে, তারে দামি কাপড় নিয়ে স্কুল কলেজ যাওয়ার পয়সা হবে, সৎকা জারি। আর আল্লাহর আরশ খুশ হইবার, আল্লাহর আরশ যদি খুশ হয় তে তুমি বিনা হিসাবে জন্নত যাইবা। হোক সুবহানাল্লাহ। আমরা আমাদের এই খাসদিকার নাই তো আছে নাই। ও দেখ বেটা বিয়া দে তার ফুরিরে ওই দিন গিয়া বিয়ে বাদর দিন বিয়া না মাদ্রাসার হুজুর বা মসজিদের মেসাবে গিয়া কই টাকা 10,000 দিত দেখবা মুখে খানে 14 দিন তোর বাই বানাই কইবা সময় ভাই না সন্তানে বা হাসান এখানে ও সারা কাটা করিয়া আসো ওই দিন 10,000 টাকা হয়। আর না গেইটো খালি 40,000 50,000 দিন দে, ইগুন তো টাটা পড়ে না, ইগুন বালা খান এর লাগে। এই জাতর ভদ্রতার হিসাব কিয়ামতের দিন দিতে লাগবো। এই জাতর ভদ্রতার হিসাব কিয়ামতের দিন প্রত্যেকজন ইনসানে দেওয়া লাগবে। আর না আল্লাহর আদালত থেকে ছুটা সম্ভব হতো না। ওটা ঘন্টা আমি বিয়া ওটা বাদ দিই না। আপনারা বেটিন তোর মোর বাকি তাকে গাড়ি দেখায় 14 ঘন্টা খান হইয়া যায়। এটা কোন ধরনের বিবাহ আবার? হ্যাঁ, এটা কোন ধরনের বিবাহ? বেটির মোর বাকি খান ভাষায় বিয়া করিলা গাড়ি থেকে বিশ্রাম লাইন করে লইয়া যায়। আর এক গাড়ি ভাত করিলে ভাত পিছিয়ে 100টা ফেটুসা ইন্ডাস্ট্রি ভাত 100টা ইন্ডাস্ট্রি লিয়া যদি এক বাড়ির যায়, এক ফাট লোড করা যায়, তো ফাট আমার মাটি দাগ বলে হাতো না। এগুলা ওটা কমায়, ওটা কমায় যেটা শরীয়ত যাইছে না ওটা কমায়। খাবাই তো দাম দে হে বাদর দিন অনিমা করতো নবীর সুন্নতি বিহে করতো। পারলে ছাগল দিয়ে করো কেনা, মুরুখ দিয়ে করো কেনা, বড় দিয়ে করো, এগু তার ব্যাপার। এর লাগিয়ে বেটার বাড়ি তোমার ফুরি লইয়া যাবার নাম ভদ্রতা নাই। বেটা তার ফুরি ফারিছে পড়াইছে ভালো লাগছে। এখন আপনারা বিয়া দিতে তো গরিবর ফুরি গু আনুন না, দামদর লোকে দিতে গরিবীগুর লোকে দেই না। আগে দিকে আর দামার বেটা কিতা করে ঠেটো চাকরি ফুরি পাইছে রেতে দিয়া এখানে ঠেটো চাকরি হলে দিতে আর না দিতে না কিতার লাগি রিজেক্ট তাটাই। হ্যাঁ, এই অবস্থাখানে আমরা এখন নাচ তো ফিনামিন পাওয়া যায় না তো। এর লাগিয়ে তো জমিন দিনা বাড়েন। এর লাগিয়ে করিমগঞ্জ বাইপাসও দেখবা প্রত্যেক দিন রায় নিচে শোটা হইবা জোড়া জোড়া বাদ বাইক লইয়া। এগুন তোর মা বাবা নাই বলেন? করিমগঞ্জ বাইপাস, হাইলাকান্দি বাইপাস, শিলচর বাইপাসও ইতার গার্জেন খানো, ইতার মা বাবা খানো। নির্লজ্জ বেহায় আমি সারা আপনারা প্রচার করুন আর দোষ দেন খালি মানুষ। আপনারা মাতাবটা ঠিক কই মেয়ে জাতিরে আপনারা পর্দাওয়ালা বানাইয়া দিনদার বানাই যে কোনো বেটা দিয়া খালি বাংলায় বাংলায় দিকে রাখতে দিব। তুমি তোমার পুরি পর্দাওয়ালা বানাও, আমলি বানাও।
মানিক ফুয়া ফুয়া বিয়া করে করুক না, আসি মিনিটের ফুয়া বিয়া করিয়া নেব হোম করে ফুল ফোর দাঁড়া। তোমার যদি মূল্য দিলাই তো ডিসপ্লে কেন ভালো থাকে, তার ডিসপ্লে বলে দা আঠা মধ্যে দাম করবি সিরামিট আসলো সাহাবিয়ার উঠতে শিখলো কিন্তু ফিল্ডার করে বুঝবো ভালো ভালো। এই জন্য বিবাহ চেহারা আপনারা বর্তমান নাজাইজ চেহারাগুলা হচ্ছিতরা ওগুলা বন্ধ করুন, করিয়া মাদ্রাসার দেই মসজিদও দেই সব পাইবা। মুর্দা কবর থেকে জন্নত যাইব, মুর্দা কবর আরাম পাইব, তোমার মা কবর থাকলে শান্তি হইবা। কবর 100 জন মানুষের খাবারের বাদে এখন কি তারিফ করুন হই না, খাইয়া তারিফ করেন না, দাঁত প্ল্যান করবো না, এটাই খাই খাইয়া এটা আতিস না, তা কষ্ট ও তোমার তারিফ করবো। এই জন্য ফুতুল করছি নাই। সাহাবায়ে কেরাম হল বিয়া সাথে একদিনও কোনো সাহাবায়ে কেরাম হল বিয়ার প্রস্তাব দিয়েছেন আর ফুরির বাপে বিকার করছেন যে ই বেটা কিতা করে ইকান বিকার করছেন না, ওখান বিকার করছেন ই বেটা তাহাজ্জুদের নামাজ পড়েনি, ই বেটা 5 ওয়াক্তের নামাজ তো উলাস জমাতে পড়েনি, ওখান ফুরির বাপে বিকার করছে, ফুয়ার বাপে বিকার করছে, ওকতা বিকার করছে। বিকার করবে না খাবাই তো কিনা ইকে করে কিতা ইকান বিকার করছে। আজ আমরা চেঞ্জ হয়ে গেছি, আশ্চর্য যায়। প্রায় যুবক হলে বিয়া করতে পারেন না, ও খারাপ হয় টেকা জমাইতে জমাইতে হেরানো যায়, এর ভিতরে মরিও যায় কত যুবক হাসান তার হের ভবিষ্যৎ বানাইতে হবে মরি যায়। কারণ বাপে বিয়া করছে তার ভাই দাঁড়াইতো, তার ভাই দাঁড়াইতে লাগিয়া লাশ বাড়িতা এর লাগিয়া ওটা ছাড়ো না, জমিন যে শান্তি বানাইতো ওটা ছাড়ো এটা যাইত না। শুনে কোন আলিমে আপনারা হইয়া দিচ্ছে যে আপনার স্যাক টেবুল দিয়ে হাদাই আসতা বন্ধ করিয়া মানুষ বাইতরা, অথচ আপনার লাগা করে 30 কিলো করে পানি নাই, আপনার লাগা মাদ্রাসার তোলে বলে এদিন বকলে হুকুম দিবাদ খাইতরা নিরামিষ ভাত খাইতরা, তার খবর নাই। আই গেছো সারা বিয়া ফুটানি দেখানো এই 7.5 ঘন্টা আমি আমার আশা মতো কাজে সব থেকে বেশি। অন্যান্য স্টেট আপনি তেমন নাই হইতাম। 2 নম্বরে আপনারা বিয়া হয়ে 2 নম্বর ঘন্টামি খরচ উপযুক্ত ফুয়া ফুরি নতুন বিয়ার দিনে তো ফুয়া ফুরি দিবার কথা নাই। শরীয়ত দেখো তোমার বিয়ার দাওয়াত দিছে নেশাবে, তুমি মুরব্বী যেটাই গিয়া ফুরিয়ে গিয়ে ফুয়া ফুরি দোয়া দিয়ে আইতাই খাইবার লাগি না, কিন্তু এই জোড়াই কোন দেও কি এর মতলব কিনা জোড়াই কোন দেবা, জোড়াই কোন দেবার মতলব ওখান হইল যে আপনি আপনার ফুরি কোনো গেইল রইয়া পছন্দ করে না, হন কোনোকে পছন্দ করলে আমি ফুরি দিবে আলাদা এরা লাগিয়া মসজিদের বারিন্দার ভিতরে বয়ান ওয়াদা করে আজ থেকে বিবাহ প্রস্তাব আপনারা দিলে বিয়ার দাওয়াত দিলে আপনার উপযুক্ত ফুয়া ফুরি দিতারা ইনশাআল্লাহ। আর দূরে করে ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার মধ্যে যত মানুষে এক আল্লাহরে মানিয়া আল্লাহর হুকুম আর আহকামে মানিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করব আর নির্লজ্জতা আমি বেহায়ামি তা জিন্দেগি থেকে নিজেরে বাঁচাইয়া এক আল্লাহর রেজামন্দ দিলিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করব, ওই মানুষ যখন কিয়ামতের ময়দানে যাইব সেই মানুষের আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমানেরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত তুমি মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দাফটর দ্বারা যাইও না, যত সময় নিজের পরিপূর্ণরূপে মুসলমান তুমি বানাইতে পারছো না। কোন দিন মুসলমান হইবা তাও জানি না, আমি এখন মুসলমান নিতাও জানি না, আমি কোন দিন মারা যাই তাও তুমি মধ্যে জানি না। যদি 1 যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরের মধ্যে চলে যায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে কোন মানুষের যদি 1 যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যায়, ওই মানুষের কবর খান জাহান্নামের কারা হবে। নাউযুবিল্লাহ। আর যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়া কোনো মানুষ যদি কবরের মধ্যে চলে যায়, সেই মানুষের কবর খান জান্নাতের গাড়া হইব। সুবহানাল্লাহ। তো মানুষ জাহান্নামের মধ্যে যাইবা, কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত কত লম্বা জিন্দেগি কোনো আলিমে তোমার হিসাব দিয়া হইয়া দিতে পারত না, কোন নবীও তোমার হিসাব দিয়া হইতে পারত না। কবর থাকি লইয়া কিয়ামতের দিন থেকে কত লম্বা, এরপরে কিয়ামতের মাঠে তুমি যাইবা, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দণ্ডবান হইবা, ওখানে তোমার জিন্দেগির হিসাব নিকাশ লওয়া হইব, এরপরে তোমার জাহান্নাম না জান্নাত। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কবরের যে জিন্দেগি তোমার মতো মুসলমানের তুমি কবরের মধ্যে পাইবা,
এই মুসলমান কবরটা যদি জাহান্নাম হয়ে যায়, সারাটা দিন থেকে জাহান্নাম জ্বলিবায়, কবরে তোমার চিপা দিব, কবরে তোমার চাপা দিব, সাপ বিচ্ছু কিরামাকুড়া তোমার সমস্ত শরীরের দিকে আক্রান্ত করিয়া তোমার কবরের মধ্যে আঘাত করব, আসমানে জমিনে চিৎকার আর চেঁচামেচি করবায়। 18,000 মখলুকাতের মধ্যে একমাত্র ইনসানে তোমার কবরস্থানের আওয়াজ ঘন্টা শুনতো না, বাকি প্রত্যেকটা মখলুকাতে তোমার আওয়াজ শুনবো। আলহামদুলিল্লাহ। এই কবরস্থানে যাওয়ার আগে, জমিন থেকে যাওয়ার আগে নিজের পরিপূর্ণ মুসলমান বানায়। শুধু লেবাসে মুসলমান হইলে হইতো না, দুব্বা লাগাইলে মুসলমান কোনোদিন হইতে পারতায় না, ফাউরি লাগাইলে মুসলমান হইতে পারতায় না। কারণ অন্তরের মধ্যে ডর আর ভয় থাকে। আর ইসলাম ইয়া থাকলো ফাউরি, ইসলাম ইয়া থাকলো গিয়া দুব্বা, ইসলাম ইয়া থাকলো শেরওয়ানি, বাকি সব কিছু ইয়া থাকলো আত্তাকওয়া রুহানা। ডর একটু তাকওয়া থাকে মুসলমান জাতির অন্তরের মধ্যে। তোমার অন্তরে যদি 100% ডর আর ভয় থাকে, তাকওয়া থাকে, জীবনে কোনোদিন এক লোকমা পরিমাণ হারাম খাইতে নাই, জীবনে কোনোদিন মানুষের বিনা ইজাজতে কোনোদিন এক লোকমার মধ্যে হাত দিতে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের জীবন করিল গাইতে নাই। আর যদি অন্তরের মধ্যে ডর আর ভয় তোমার না থাকে, জীবনে তুমি গুনার কাজ ছাড়িতে পারতে নাই। কিনা এর লাগি ডর লাগে ভিতরে, অন্তর ডর রাখা, চেহারা ডর হয় না, অন্তর রাখা লাগে। আজকে আমরা তাকওয়া খাটাই আছে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই মানুষের দাম সবচাইতে বেশি, ওই মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি যে মানুষের ব্যাপার অন্তরের মধ্যে আমি আল্লাহর বিষয়, আমি আল্লাহর ব্যাপারে ডর আর ভয় তাকওয়া যে মানুষের অন্তর বেশি আছে। সুবহানাল্লাহ। ইন্না রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার করে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র হেদায়েত জমিনের মধ্যে দান করি। অর্থাৎ যাদের অন্তর ডর আছে, ভয় আছে, ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত মুসলমান কবি হইবা। আর হেদায়েত প্রাপ্ত হইয়া যত মানুষ জমিন থেকে চলে যাবে, প্রত্যেকজন মানুষের কবর খান জান্নাতের বাগান হইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া ডর ভিতরে রাখা লাগবে, নমাজও ডর রাখতে। আমরা দেহারে বর্তমান সুবিধা চলে, এটা 4G শরম পায়, 4G যে নেটওয়ার্ক এটা শরম পায়। রমজান মাস হওয়ার বাদে মসজিদের ইমাম সাহেব আপনারা শুরু করে দেন গরম দেওয়া, নেশা স্পিডে পড়াই, নেশা স্পিডে পড়াই, ও মোল্লাটা চাকরি বাসাই স্পিডে শুরু করি। ইলাও ভাইলা মক্তদি হলার যন্ত্রণায় মসজিদের মেসাবে একদিন ফরাই গেছিলাম, 1-2 রাকাত 20 রাকাত ফরাইতে সময় ঘন্টা লাগি গেছিল। মোল্লা সাহেব একটু গিয়ে একবার ও জাতর বেয়াকল মহল্লার মানুষ যে মেসাব অত সময় লাগাই রাখে কেন আর বুঝে না। ইমাম সাহেব তোমরা পালার লাগি লম্বা নমাজ পড়ছো, খুশু হুজুর সহিত নমাজ, তসবিহ হাতর জায়গা তসবিহ হাত ধুরি আদায় করছো। ইলাও তো ভাইলাম 20 রাকাত নামাজ পড়াইতে 13 মিনিট লাগছে। ইলাও তো মসজিদের মুসল্লি হল ভাইলাম। আর না ফ্যান আমার একদিন একে কই দিছে যদি আপনি 4G স্পিডে নামাজ পড়তে হবে, জি তো অমুক জায়গায় চলে গিয়া। হ্যাঁ চিন্তা করছেন না আপনি, মানুষের নামাজে 4G স্পিড পর্যন্ত নাম তুই আসছে খেলে, ইতা ইমাম সাহেবের দোষ নেই, মসজিদের মেসাবের দোষ নেই, মক্তদির দোষ। খেলে ও নামাজ যাওয়ার বাদে তার সারা কাটা করি যায়। আমার ইমামতির লাইফে এক মুরব্বীরে পাইছিলাম, ও দুনিয়ার সারা চিল্লা নেই মসজিদের ভিতরে আইয়ার নেই, ও আইয়ারলেও দেখবা আর খালি মসজিদটা কি বার হইল ওখানটা কি যদি শিখ দিতে ফাতার হাতে টাউনতে গুণা যায়। ইরা মুসল্লি আসেন না মাঝে মাঝে আইয়া খালি মেসাবে স্পিড দেওয়ার তখন আমার বুদ্ধি বড়। আর মেসাব যদি বাই চান্স কোনোদিন মসজিদও দেখেন নাই তে আজান দিয়াও জমাচ্ছ আর অপেক্ষা এইগুলো আমরা বর্তমান জমানার মুসল্লি হল। এর লাগি সারা দুই ইমাম সাহেব হয়ে যায়। আর তোরা ঠাক দে ইমামে মাত্র হইল এই না মোটামুটি 1 মাসের ভিতরে মসজিদ 3 হাত বুঝতে লাগবে। আপনার ওলা অবস্থা নেই আমরা। এর লাগি তুমি চাই যুব সমাজ যারা নমাজ আও ওরা উড়ে না, তুমি যেন নমাজ এখন লম্বা করে পড়িতায়, তুমি যেন লম্বা করে নমাজ পড়িতায়, রুকু সিজদারে খুশু আর খুদুর সহিত দিতায়, লম্বা সিজদা হ্যাঁ জমা তো আসই। ইমাম সাহেব প্রত্যেক মুক্তদির দিকে খেয়াল করিয়া তার নিয়ম অনুযায়ী সুন্নতি তরিকায় নামাজ পড়িয়া দেবে। কিন্তু তুমি যে সময় একলা খাড়া হইবা নামাজ, তোমার রুকুও লম্ব হইতো, সিজদাও লম্ব হইতো, কিরাতও লম্ব হইতো, সব বুঝা যাবে।
এগুলা কিয়া মসজিদের ইমাম সাহেব দিয়ে ফতোয়া নাই, ইমাম সাহেব প্রত্যেক মুক্তদের দিকে খেয়াল করা লাগবে তাই এগুলো আলাদা মশলা। আর একলা যখন মুসল্লা খাড়া হইবায় ইনো স্পিড নাই, এল্লাকে শরীয়তে তোমার জমাত দিছে, জমাতে নামাজ পড়লে বহুত শান্তি ইতমিনান পাওয়া যায়। একলা নামাজ পড়ার বাদে বিলা বালা করি বেশ মন উপরে আমার কথা রিয়েল একলা নামাজও খাড়া হইলে খুশু খুদু হয় না বালা করিয়া, কিন্তু জমাত খাড়া হওয়ার বাদে অটোমেটিকলি কি একটা জিনিস হইল আল্লাহ শান্তি দিলাই খুশু খুদু হয় নামাজ পড়তে আর এলাকা প্রত্যেকজন যুব সমাজ যারা আসো বেঙ্গলোর যারা তাকেও জানি না যাদের কাছে মসজিদ আছে কিনা হইতে পারতাম না। মেঘালয় তো প্রায় জায়গাত মসজিদ নাই, নাগাল্যান্ডের বিভিন্ন প্রায় জায়গাত মসজিদে হইতে পারতাম না, শহর আমি বেশ করছি না, যত জায়গাত গেছি তত জায়গার ব্যাপারে জামাজ গড় তিনজন তাকো একজন ইমাম বনিও দুইজন তিনজনে জমাত করি, ৬০ জন তাকো জমাত করি, জমাতে নমাজ হইব এর লাগে খাই লম্বা লম্বা সুরাদি জমাত করাইতে শরীর ইলা নাই। তুমি সহি শুদ্ধ করিয়া তুমি সুরা এখলাস পারো, এখলাস দিয়ে নয় হইতে পারবা। সহি শুদ্ধ করিয়া সুরা কমসক্ষম আলামতরা পর্যন্ত মুখস্থ করতায়, আলামতরা পর্যন্ত মুখস্থ লোকে সুরা ফাতেহা উঠো। সুরা ফাতেহা ছাড়া যে কোনো নামাজ নফল পড়েন, সুন্নত পড়েন, ওয়াজিব পড়েন, ফরজ পড়েন, নামাজ উঠো না। বুঝা গেছে? সুরা ফাতেহা ছাড়া আপনি যে কোনো নামাজ পড়েন নামাজ উঠো না। আর সুরা ফাতেহা সহি শুদ্ধ করা লাগবে, সুরা আপনি যে কোনো লাইনে সহি শুদ্ধ করা লাগবে আলামতরা থেকে মিয়া নাচ পর্যন্ত, আর যদি পারবেন না সাবহল বুঝছে নি মাতিকা এর লাগিয়া কোরআনে করিম সহি শুদ্ধ করবার লাগিয়া আমরা বক্তব্য মন দেই মাদ্রাসাত মন দেই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কত সময় পর্যন্ত তুমি মরিও না, মালাকুল মউতর দাবাটর দান অত সময় পর্যন্ত তুমি লইও না, যত সময় পর্যন্ত তুমি 100% মুসলমান হইছো না। হে মালিক পাড়ার মুসলমান, তুমি কোন দিন মারা যাইবে পৃথিবীর কোনো মানুষে জানে না, তুমিও জানো না, তোমার বাবাই জানে না, আমি নিজেও জানি না, ওখান থেকে লামিয়া বাড়ি পর্যন্ত যাইতাম পারবো কিনা সেটাও জানি না। এই জন্য রব্বুল আলামিন বারবার এই কথা বলেন ওয়ালা তামুতুন্না, অত সময় পর্যন্ত তুমি মরতাই না যত সময় পর্যন্ত মুসলমান হইছো না। আর মুসলমান হওয়ার লগে লগে পৃথিবীর কোনো ইমান আনার লগে লগে ইমানের প্রথম হাদিয়াটা হলো ফরজে আইন নামাজ পড়া। যদি কোনো মানুষের যদি 5 ওয়াক্ত নামাজ টাইম টেবিলে যদি আদায় না করে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যদি ধন্য আদায় না করে, ওই মানুষের অন্তরে কোনোদিন ইমান থাকে না। আলহামদুলিল্লাহ, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা কোনো মানুষ জমিনে চলা সম্ভব নয়, ওলা ইমান ছাড়া কোনো নামাজ ছাড়া কোনো মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, যত ফরজকারী যত ভুটানি খারাপ, শুধু জুমার নামাজ পড়লে তোমার ভিতরে ইমান থাকতো না। 5 ওয়াক্তের নামাজ তুমি পড়ো, জুমার নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাইবা ওই পরিমাণ ইমান তোমার ভিতরে থাকবো। আর দুর্বল ইমান লইয়া আদা ইমান লইয়া কবরস্থানের মধ্যে যদি তুমি যাও, আদা জিন্দেগি জাহান্নামে চলিবাই। আর জাহান্নাম থেকে তোলার পরে আল্লাহ দয়া যদি করেন, মায়া করেন, তাহলে জান্নাত যাইতে পারবেন হবে কিনা। এই জন্য পরিপূর্ণ ইমান বানাইতে হইলে প্রতিজন মুসলমানে 5 ওয়াক্তের নামাজ, কুরআনে কারীম তিলাওয়াত, রোজা ফরজ রোজাগুলা প্রত্যেকজন মুসলমানে আদায় করা। যত মানুষ সম্পদের মালিক জমিনের মধ্যে হইছ, প্রত্যেকজন মানুষ নিসাবের মালিক যত মুসলমান জমিনের মধ্যে হইছ, তোমার নিসাবের মাল তাকে তুমি মিসকিন হলের মধ্যে বন্টন করিয়া যাও, যাকাতগুলা জমিন আদায় করিয়া যাও। অথবা কিয়ামতের দিন এতিম আর মিসকিনের মালটা আত্মসাৎ করার কারণে হয়তো আপনারা ভাবতে পারেন এতিমের মাল বাড়িতে কি আত্মসাৎ না, তুমি ধনী হওয়ার পরে প্রত্যেকটা তোমার এলাকা তোমার অঞ্চল সমস্ত এতিমের হক তোমার পকেটের মধ্যে আছে, একটা কি একটা অংশ তুমি দিতায়। মিসকিনের হক তোমার মালের মধ্যে আছে, ওই মিসকিনের হক গুলা তুমি প্রতি বছর হিসাব করিয়া বুঝাইয়া মিসকিন ফাউন্ড বারো আর বয়তুল মাল বারো তুমি বুঝাইয়া দিলাই খায়। সর্বপ্রথম তোমার দোকানের হক হইয়া থাকলো, তোমার আশেপাশে কোনো মিসকিন থাকলে তাহাদেরকে দিয়ে দাও। যদি আশেপাশে কেউ না থাকে, তোমার এলাকার মধ্যে সবচেয়ে দুর্বল যে মাদ্রাসা আছে কওমি মাদ্রাসার মধ্যে নিয়া আগে সেই যাকাতের পয়সাগুলা তুমি বন্টন করো। কারণ মাদ্রাসার মধ্যে এতিম হলুকা আছে, মাদ্রাসার মধ্যে অনেক তলবা আছে, কারো বাবা নাই কারো মা নাই, বছরকে বছর যায় বাড়ি যেতে পারে না, সারা তার মা বাবা সব মাদ্রাসার হুজুর হল। ওই মাদ্রাসার মধ্যে যখন তুমি দিবা
হুজুর হলে খাইবা, ছাত্র হলে খাইবা, দোয়া করবা। মাদ্রাসার হুজুর হলে তো মিসকিন ফাউন্ড করে টেকা খাই না, খাইতে দেখছিও না কোনোদিন। কিন্তু তলবুল ইলম হলরে দে কত তলবা হলর হাজার হাজার টাকার কিতাব প্রতিদিন লাগে। বছরকে বছর ক্লাস থাকি আপনার ইন্টারমিডিয়া পরীক্ষা দেওয়ার পরে যখন পরিবর্তন হয়, মুক্ত আউয়াল থাকি যখন দুয়ম যাইব অন্য কিতাব, দুয়ম থাকি যখন সুয়ম যাইব অন্য কিতাব, সুয়ম থাকি যখন সালে আউয়াল যাইব অন্য কিতাব। এইভাবে ক্লাস পরিবর্তন হইলে কিতাব পরিবর্তন হয়। আর তোমার দলের পয়সা দিয়ে, তোমার বেতনের পয়সা দিয়ে তলবুল ইলম করে কিতাব লইয়া দেওয়া হয়। এই তলবুল ইলমরে যদি খাফর লইয়া দেওয়া হয়, ওইটা যদি সুন্দর করিয়া খাফরটা লাগাইয়া প্রতিদিন মাদ্রাসার মধ্যে পড়িয়া আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আল্লাহ মারিয়া আল্লাহ মালিক ফারার অনুকর পয়সা হওয়ার কারণে, আমার বাবা নাই, আমার মা না থাকার কারণে রে দয়াল, আমার বাবা গরিব, আমার মা গরিব, ওই পয়সা পাওয়ার কারণে আমার মাদ্রাসার হুজুর হকলে আমার পকেটের মধ্যে আনিয়া খবর লইয়া দিলা, দামি দামি কিতাব হল লইয়া দিলা। আজকে ফরিয়া তোমার দিনের মাদ্রাসার মধ্যে ফরিতাম ফারিয়ার ওই সদাকাতের উসিলায় ওই বন্দার দুনিয়া আখিরাতের বাহরাই আপনি দিয়া দিও। ওই তলবুল ইলমটা নিষ্পাপ, ওর দুআটা 100% কবুল। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোন মানুষ যদি তোমরা দুনিয়ার মধ্যে দেখতে চাও, তাহলে মাদ্রাসার মধ্যে যত তলবুল ইলম হলে পড়ায় ওই সমস্ত তলবুল ইলম হলে তোমরা দেখিও, ইতা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ এরা জান্নাতি। আর জান্নাতি মানুষ যেই দোয়া আল্লাহর কাছে করিলাম, আল্লাহ জীবনে খালি হাতে কোনোদিন ঘুরাইয়া দেয় না। এই তলবুল ইলমটা সকুর পানি ফালাইয়া যদি আল্লাহ আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, কারণ হাজার হাজার তলবুল ইলম মাদ্রাসার মধ্যে পাওয়া যায়, বাবা নাই মা নাই দুনিয়ার মধ্যে। বছরকে বছর ঈদ মাদ্রাসার মধ্যে করে, বখরা ঈদ মাদ্রাসার মধ্যে করে। ওই লকডাউনের মধ্যে দেখলাম কত তলবারে ডাক দিয়ে কইলাম বাবা মাদ্রাসার মধ্যে যাও, সঙ্গে সঙ্গে ফোন করিয়া জবাব দিল, হুজুর কেমন করে বাড়ির মধ্যে যাইতাম করে, কেন যে বাড়ির মধ্যে যাইতাম ওই ঘরের মধ্যে আমার বাবা নাই, আমার মা নাই, এই জন্য বাড়িতে এইবার জানে হয় না। তো এতিম সালুত ছাত্র লকডাউনের মধ্যে মাদ্রাসার মধ্যে দিন থেকে খাটাইছ। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে তোমার দিন থেকে এমন ভাবে তুমি বানাও, দুনিয়ার জমিনে তোমার সম্পদগুলা হিসাব করিয়া মিসকিন হকগুলোর হকগুলা তুমি আদায় করিও। নতুবা কিয়ামতের ময়দানে যে সময় তোমাকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিক্ষেপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হে জাহান্নামীরা, তোমাদেরকে কোন খানে জাহান্নামের মধ্যে দেওয়া হলো? প্রত্যেকজন জাহান্নামীরা জবাব দিবে, আল্লাহ এতিম মিসকিন হলে আমরা খাইতে দেই নাই, এতিম মিসকিন হল মালটা আমরা আত্মসাৎ করেছি, আর আমরা জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, এই জন্য আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েছ। আর যদি এক হক নামাজ কোনো মুসলমানের কথা করি না, 80 হোক বা দুদক প্রত্যেকজন মুসলমান গলিবা এখন আলহামদুলিল্লাহ। ওই এতিমের মাল প্রত্যেকজন মুসলমানের উপরে দেওয়া ওয়াজিব হয়ে গেছে। তোমার মালটাকে সাদাকাতগুলা তুমি দিয়ে দাও, এগুলা তোমার হক। বাড়ির মধ্যে সুপারি বাগান থাকলে মাদ্রাসার কালেকশন আইলে ঘুরাইয়া দিও না, মসজিদের কালেকশন গেলে ঘুরাইয়া দিও না। ওই সুপারি বাগানের মধ্যে মাদ্রাসার হক আছে, মসজিদের হক আছে, বিভিন্ন দিনী প্রতিষ্ঠানের হক আছে। যদি বকিরি করিয়া তুমি ঘুরাইয়া দিলাও, আর একটা মাদ্রাসা যদি তার হকটা তোমার কাছ থেকে না পায়, কিয়ামতের দিন তোমার উন্দা করে দুদক দেওয়া হইব। আলহামদুলিল্লাহ। হাজারো জায়গা আছে এখনো মানুষ চান্দা দেয় না, দেন না। ও বেঙ্গুর চেলুইটার গেলে কত রাত মাত মাতুর থে মেসা বকলে মারিয়া খাইলাই, থে কিতা করিলাই, কিতে করিলাই। আমার মাদ্রাসাতে একদিন থেকে শুনলাম মিটিং করবো খর দিয়া কিতা করতে হুজুর সারা মারিয়া খাইলাই, ওলা দরিয়া পয়সা হওয়া আইস থাকি হেড পোস্ট মোহতমের পোস্টটুকু ধরে দিলে যাও। ও 1 মাস চালারে বা আমি আজ 1 মাস আর তোর দ্বারা দিয়ে দিতাম না, একটা মাস মহতমি মইদা তুই মাদ্রাসা, এর বাদে দেখ মূল্যায়িত মারিয়া খাই না, তোমরা মারিয়া খাও, ঠিক আছে? একবার দেখতিলে একবার দেখিলাস না, ওই না মূল্যায়িত তো যা গফে খান হইলা কি গিয়ে বুঝলো বাঘ নাই গোপালো আর নিপনে আগে ফাঁকালো, বাপে না উঠে সুঙ্গা বড়ি উঠে আর গফ দে বাঙ্গালে 8 রাঙ্গায়। হ্যাঁ, সালাইয়া দেখতে 1 বছর 1 মাস এখান মাদ্রাসা, এর বাদে বুঝতে
ও মাঝে মাঝে আরো কয়েকটু বারণ পুরো মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট সারা মসজিদের টাকা মারিয়া খাইলেন আস না একবার ওটার লাগে মাইরও করেন দেখি তাই হইন খাইলেন মারিয়া ওটাই মাইরও করেন প্রেসিডেন্ট সেক্রেটারি হইছে তার উদ্দেশ্য তাই খাইবা যায় আর না মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হলে মাইর করা লাগিব আসুন না কেন ওই বউ তো গুছা হয়ে যায় না ফেটে ফেটে আমরা বলতাম আমরা এখন আপনার লাইন দিলেন আপনার বই দিয়ে যাবে না এটা কোনো মাত হইতে পারে যদি অরিজিনাল কোনো মানুষ মুকমিন নয় একে জীবনে মসজিদও রেখে দেয় এক হিন্দু মানুষের এক লুকমা হক মারিয়া হইতো না যদি 100% মুমিন 100% ইমানদার হয় জীবনে মারিয়া হইতো না এটা ইম্পসিবল মাথা মারা আউরি মাথা জাতুল ফালতু মাথা এই যে তোর জবান নিজের হেফাজত করে যাবে কে বলে মাদ্রাসা মারিয়া খাই দিতরা এক কবি মাদ্রাসার মক্তবিমে বুধ ভাই মাদ্রাসার স্টাফ উপর বেতন কিলা দিতে হারাইলে বুঝা যায় মাথা হারাইলে ফেলা বুঝা যায় হ্যাঁ মানতাম যদি কত সময় করে সরকার থেকে কোনো ফেসিলিটি আর 5 লাখ 10 লাখ তে বুঝা যায় তো বা প্রেসিডেন্টের মাদ্রাসার মক্তবিমে তার বাড়ি খান বানাই দিচ্ছে এটাও তো কিছু কোন ম্যাচে তা কিছু এখন মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপারে তারা বদনাম তুলে প্রায় জায়গাতে আছে হ্যাঁ এটা কিছু কিছু জায়গা আছে আমার ওই এখানে আমিও শিকার আমার তো 2-3 বার হয়েছি কিন্তু সারা না সব মহল্লা ইলা না এর লাগিয়া মসজিদ মাদ্রাসা করব ফয়লা বুঝিও তদন্ত এটা আল্লাহর ঘরের জিম্মাদারি নবীদের বাগানের জিম্মাদারি আর নবীদের বাগানের জিম্মাদারি ও মানুষে ভাইতো দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিছ যার মুখ দাঁড়িয়ে আছে তিনি 5 ওয়াক্ত নামাজি ও এই মসজিদ মাদ্রাসা সেক্রেটারি প্রেসিডেন্টের যোগ্য আমরা বানাই নাই বুসবুসা দাড়ি নাই মুজি ছিল না লম্বা ফার্স্ট বেটায় টস মারলে বুঝা যায় বেচারা হাসের না খান দিয়ে ও হে সেক্রেটারি ও হে প্রেসিডেন্ট ও না আমরা মসজিদের অবস্থা মাথা মাইন কোতরাই নি বরাবর বাজার না নিয়ে এখন আয় বরাবর বাজার এর লাগিয়া মসজিদ মাদ্রাসার জিম্মাদারি গোসবার আগে আগে নফল ফরিয়া তৌবা করিয়া আল্লাহর কাছে শান্তি ও ইস্তেখরা করা সুন্নত ইস্তেখরা দিতা বারবার ইস্তেখরা দিয়ে রেজাল্ট লই যে আমি আল্লাহর ঘর ওখানে জিম্মাদারি লইতাম আমার দ্বারা মসজিদের মানুষ এলাকার মানুষ কামিয়াবি ভাইবা ওখানে ফয়লা অধিকার করতায় যদি আপনি না লই যদি আপনি জিম্মাদারি এমনি লইয়া যদি দায়িত্ব যদি সঠিকভাবে আদায় না করেন আপনার হামসার মধ্যে কোনো মানুষ এতিম থাকে কোনো মানুষ গরিব থাকে আপনার হামসার মধ্যে কোনো মানুষ বেনামাজি থাকে কোনো মানুষ মজুরি হয়ে যায় সুদুরি হয়ে যায় কোনো মানুষ গাঞ্জুরি হয়ে যায় আর আপনি সেক্রেটারি হওয়ার বাদেও তার বাধা দেও না প্রেসিডেন্ট হওয়ার বাদেও বাধা দেও না কিয়ামতের দিন ওই মানুষের যখন আল্লাহ জাহান্নামে শিকল লাগাইব ওই সমস্ত সুদুরিয়া মধুরিয়া জিনা করে হলে বেনামাজি হলে বেপরদা করনেওয়ালা সমস্ত নারী আর পুরুষ হলে আল্লাহ আমি তো তখন তুমি নাফরমানি করলাম আমার মসজিদের সেক্রেটারি আমার মহল্লার প্রেসিডেন্ট জীবনে তো আমার দেখে বাধা দিলা না ওদেরকে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না তত সময় পর্যন্ত আমরা দুজখ যাইতাম না কই নাউযুবিল্লাহ প্রত্যেকজন গার্জেন টকলার বিরুদ্ধে প্রত্যেকজন জিম্মাদারের বিরুদ্ধে কিয়ামতের দিন প্রত্যেকজন মুরিদার মুজাহিদ হলে আল্লাহর আদালতে মামলা করবা এমনকি জমিনে যত বড় পীর হোক না কেন ফিরওয়ার বাদে যদি মুরিদে নাফরমানি করার বাদে তাই প্রতিবাদ না করেন মুরিদে গুনার কাম করার বাদে যদি প্রতিবাদ না করেন ওই পীরের বিরুদ্ধে মুরিদ হলে কিয়ামতের ময়দান মামলা করবা তুমি রাজনীতিবিদ নেতা হও না কেন মেম্বার হোক জিপি প্রেসিডেন্ট হোক জেলা পরিষদ হোক তুমি এমএলএ হও না কেন এমপি হও না কেন তোমার ভোটার হলে অন্যায় করার বাদে যদি তুমি প্রতিবাদ না করো এদের যদি না বোঝাও এদেরকে যদি আইনত দণ্ডনীয় শাস্তি যদি জমিনের মধ্যে না দেয় যত বড় দেওয়ানবাগির ইন্ডাস্ট্রিয়াল হও না কেন যত জমিনের মালিক হও না কেন যত বড় এমপি হও না কেন পাওয়ারফুলওয়ালা হও না কেন কিয়ামতের ময়দানে তোমার ভোটার হলে কইব আল্লাহ এদের কারণে আমি দুদকি হইলাম এদের কারণে আমি সব জমিন মারিয়া খাইলাম এদের কারণে জমিনের মধ্যে জমিন আত্মহত্যা করলাম এদের কারণে জমিনের মধ্যে অনেক মানুষ জমিনের মধ্যে হত্যা করলাম রে দয়াল এদেরকে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরা কুনি হল আমরা অপরাধী হল অত সময় পর্যন্ত দুদক যাইতাম না কই নাউযুবিল্লাহ সব জিম্মাদার হল কিয়ামতের দিন হলো খাড়া উঠবায় তোমার তানোর যারা অনুরাগী আসই অনুসারী হল আসই এমনকি আমারও যদি কোনো বক্ততা হয় আর তাই নাফরমানি করেন আমি বাধা না দেই তাই আমি সাবে যত লম্বা বয়ান করি খাম উঠো না যত গোলা ভারিয়া বয়ান করি খাম উঠো না যত দামি ভাবুরি লাগাই সাবর খাম উঠো না সাব হলো খারাপ বুঝা গেছে নি ভাই হ্যাঁ আল্লাহর আদালত এখানে বড় ইনসাফ হলে আদালত এখানে কোনো উকিল নাই এখানে কোনো ম্যাজিস্ট্রেট নাই
একমাত্র ম্যাজিস্ট্রেট আল্লাহ। এখানে কোনো মরিব নাই যে আলাদাভাবে খাদ্য লেখা লাগবো, তাতে পিটিশন দায়ের করতে, এটা কিচ্ছু নাই। আল্লাহ বইবার আজ সিংহাসন আরেসর কুর্সি বইবা তাই আর সারা ডাক দেওয়া শুরু নাই, খেও নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বিচারপতির খায়, আজকের দিনের বিচার মালিককে একটাবার তোমরা জবাব দেও চাই। হে রাজা, হে বাচ্চারা, হে প্রেসিডেন্ট মেম্বারেরা, তোমরা খে কোথায় আছো? যত বড় শক্তিশালী প্রভাবশালী হল আছো, একটাবার তোমরা আমার সামনে খানো দাঁড়াও। তোমরা সারা কোসালি মানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বিচার মালিককে কোনো মানুষে কোনো জবাব দিতে না, নিচেটি খল্লা দিয়া সারা মানুষে তাকাইবা। বড় বড় নেতা হল, বড় বড় মন্ত্রী হল, বড় বড় প্রজা হল, প্রত্যেকজন মানুষের নিচের দিকে খল্লা দিয়া তাকাইয়া শুধু ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ও কথা খান হইয়া সারা মানুষে খান দিবা। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচার মালিক একমাত্র আমি আল্লাহ, আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। আজকে যত বড় নেতা হলো না কেন, তোমার ভোটারে যদি তোমার বিরুদ্ধে আমার আদালত মামলা করি না, তোমার মতো যত বড় আদর্শবান নেতা, তোমার মতো যত আদর্শবান নেতা, যত পয়সাওয়ালা নেতা, প্রত্যেকের শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। এমনকি কোন নেতার চক্রান্তে কোন মানুষের যদি জমিনে হত্যা করা হয়, কোন নেতার চক্রান্তে কোন মাদ্রাসা যদি জমিনের মধ্যে ধ্বংস করা হয়, কোন মসজিদগুলা ধ্বংস করা হয়, কোন মন্ত্রীর চক্রান্তে যদি কোন মানুষের জমিন আত্মসাৎ জমিন করা হয়, প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ খাড়া করাইয়া প্রতিজন মানুষের কাছ থেকে জবাব তলব করব। খোসাই আজকের দিনখানে তোমাদের বিচার খান্তা শুরু হবে। ওই যে জমিনের মধ্যে তোমরা কার্যকলাপ ফসলায় সে তোমাদেরকে অর্ডার দিছিল, মেম্বারে জবাব দিবা আল্লাহ, আমার প্রেসিডেন্টে করাইছে, প্রেসিডেন্টে জবাব দিবা, জেলা পরিষদে করাইছে, জেলা পরিষদে জবাব দিবা, আমি তো করি নাই। আমার সমষ্টির এমএলএ করাইছেন, এমএলএ জবাব দিবা, আমি তো করি নাই। আমার ডিস্ট্রিক্টের এমপি করাইছেন, এমপি জবাব দিবা, আমি তো করাই নাই। আমার এলাকার মন্ত্রী করাইছেন, আমি তো করি নাই। আমার স্টেটর পিএমএ করাইছেন, সিএমএ করাইছেন, সিএমএ জবাব দিবা আল্লাহ, আমি তো করি নাই। আমার রাষ্ট্রের পিএমএ করাইছেন। স্টেপ বাই স্টেপ করিয়া প্রত্যেকজন মানুষের আল্লাহ আক্রান্ত করিয়া পাঠিব। আও সাহেব তোমরা আমার সামনা খানো আও, আজকের দিন প্রত্যেকজন মানুষের তোমরা জাহান্নামে দেওয়া হবে। এমনকি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বড় ডর হয়, বড় ভয় লাগে, আমার উম্মত কুনতানি রিয়াকার অন্তর্ভুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, রিয়া আবার কি জাতের গুনাহ? আবার নবী জবাব দিলা, যারা জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট শিরিক হল করে, জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ করে, ওই রিয়াকার গুনাহ কারণে ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ যত মুসলমানের জমিনে করবা, প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ মুশরিক বানায়া উন্তা করিয়া জাহান্নামে দিবা। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছোট্ট শিরিক আবার কাহাকে বলে? আবার নবী দিয়ে সুন্দর করিয়া তুমি উত্তর দিলা, তুমি যদি খেয়ালের কথা শুনিয়া অন্য কোনো মানুষের জমিন আত্মসাৎ জমিনের মধ্যে করো, কোনো নারী জাতির ইজ্জত লুণ্ঠন করো, কোনো মানুষের হত্যা করো, ওই সমস্ত মানুষের ছোট্ট ছোট্ট শিরিক অথবা রিয়া গুনাহ হওয়া হয়। কিয়ামতের ময়দানে রিয়াকারী করে আল্লাহ দাঁড় করাইয়া প্রত্যেকজন মানুষের ডাক দিয়া করিব, যাও যাহাদের কথা শুনিয়া জমিনে নাফরমানি খসলায়, যাহাদের কথা শুনিয়া জমিনে মানুষের হক মারিয়া খাসলায়, এরার কাছে যদি আজকের দিন তোমাদের বদলা কোনো কিছু লোয়ার থাকে, এদের কাছ থেকে তোমরা নিয়ে আসো। আপনি আমি সারা যাইমু, যার কথা শুনিয়া মানুষের জমিনে হত্যা খসলাম, এতে মিসকিনের হক মারিয়া জমিনে খাইছিলাম, মাদ্রাসার জমিন আত্মসাৎ খসলাম, মসজিদের হক আত্মসাৎ খসলাম, প্রত্যেকজন মানুষ ওই আমাদের মেম্বারের কাছে যাইমু, প্রেসিডেন্টের কাছে যাইমু, এরা আপনার আমার জবাব দিয়ে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, হে আমাদের অনুসারীরা, আমাদের ভোটারেরা, আজকের দিন তোমাদের অবস্থা যেমন আমাদের অবস্থাও তেমন, তোমরা আমরার কাছে দেবার মতো কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। প্রত্যেকজনে লাগাইব হেনকা, লকাব সব যাইবা, ফুটানিও নৌকরটা সারা
সবর ফুটানি বেটাগিরি জমিন দুর্বল মানুষের অত্যাচার করতে দ্বিতাবোধ করেন না, বুঝা যায় সারা শক্তিও তার। হ্যাঁ, এর লাগিয়া দুর্বল মানুষের দেখিয়া কোনো অত্যাচার করিও না। এক মানুষের অত্যাচার করার বাদে হে দেখ চুপ থাকে, ইকান মনে করিও না যে হে দুর্বল ডরাইছে তোমার না, এটা তার মা বাবার আখলাক আদর্শ শিক্ষা নেই। ওটার লাগে তুমি তার হাজারো গালি দেওয়ার বাদেও তোমার লাগান তার মা বাপে বানাইতো স্যার, তোমার মা বাপ দিলা তার মা বাপলা বানাইতো হে স্যার। ওটার লাগে হে চুপচাপ ধৈর্য ধরে আর মালিকের কাছে ফরিয়াদ, আর মালিকের সারা ফরিয়াদ নয়, সব ফরিয়াদ হল। এর লাগে প্রত্যেকজন মানুষের জুলুম অত্যাচারটাকে নিজেরা বাঁচাই। আজকে আমরা এতিম মহলরে বহুত কষ্ট দিলে দেই না, অনেক মানুষে ইলা তো আমরা কাছে খবর রিপোর্ট দেইলি আর যে ফুয়ায় করে মাংস দি ভাত খা, বাপ গরিব করে হুকল দি ভাত খাইতরা। রোজা মাসের দিন আগে খার দেখছি আমরা মুরব্বী হলে হইতে পারবা, আমার হিসাবে হইতে পারবা, আমরা বয়সার খানা সরুবেলা দেখছি মা ইফতার বানাইলে আশপাশের ঘর সারা করে ইফতার বাকিয়া দিতা। এখন দেয়নি, এখন মসজিদের মূল্যায় হয় না ইফতার বানাইল হাসান মসজিদ ইমাম সব ইফতার হয় না, খেলে কমি দিব ও টাটা ফড়ি দেয় সারা হান্ডি দিয়ে ইফতার শোনাই দেয়। অথচ আগে ইফতার খাইতে খাইতে শেষ হইতো না মসজিদ। খৈনা বেটি বানাইয়া আম্মা যান ওপরে এক কোটা দাও, নয় রকম মাই দাও, খৈনা বেটি ওপরে এক কোটা দাও, ওপরে এক কোটা দাও। এখন কোনো খৈনা বেটিও নাই, হরিও নাই, খৈনা বেটি তাই সুবহানাল্লাহ মাটি থাই করো, থাই না মাই দিয়া বাড়ি গেল। আর তুমি তোমার রব্বিরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাটি এরা লাগিয়া সমাজে এই সমস্ত জিনিস আপনারা হরাইতে হইলে অন্তর বেদাল মুক্ত অন্তর বানাইলাম, হিংসা মুক্ত অন্তর। প্রায় হরিণতে এখনো সমাজে আমরা দেখছি ববান্তরে বেশ মায়া করেন না। ই বেমারিকু আছে না আমরা ফাতার খান্তি আছে না, হরি আপনার ববান্তরে বেশ মায়া করেন। এগুলাও তো হরিণ আসই হৌরে হরিয়ে ফুয়া ফুরিয়ে টেবুল বইয়া একলগে ভাত খাই, মা কইবা হরি বেঠিয়ে না খুইনা বেটি তুমি ভাতে খাইবা, এখন আমরা খাবা খৈন নানি ও আসো খানি ইকান খৈন নানি ইকান খুঁজতে কিতার লাগে গুজতে তোমার ফুরি নানি এ বাদে তো লইয়া গেল কি হে তাই লইয়া গেল কি হরিণ মন তাও ন তোমার বাদে হবে আল্লাহ ইকে তো মুল্লা কি হই লইয়া গেছে কিয়া ও তাবি হরিচ্ছে আমার ফল লইয়া গেছে কি আয় তোমার হাসপাতাল লইয়া গেছে, তোমার হাসপাতালে তোমার ফুয়া লইয়া হেক তাই গেছে হলো না একটু তোমার ফুলে এক টেবিল ভাত খারায়, এক প্লেট ভাত খারায়, এগুলো তো আরেক বেটার ফুরি না তোমার ফুয়ার লোকে আগে তাইও তো লইয়া আগে করতে হবে না তুমি বউ এক লোকে বইয়া খাই না স্টেটাস করবে। এই যা তো হরিণতে বাদে রাষ্ট্রে সারাটা দিন থেকে শান্তি শান্তি জমিন থেকে যায়। এর লাগে খালি মাকে বদুয়া দিলেও লাগতো না আল্লাহর কাছে, খালি আও বদুয়া দিলে কি আল্লাহ হরিণটা মাও করে ইনসাফ রাখা দরকার। এর সন্তানকে সবসময় জুলুম দিলে হয় না, সব সহ্য করি না মা বাপ খারাপ না, প্রায় সন্তান আমরা ফোন করি কিন্তু মারতে পারেন না, প্রায় ডরাই মারতে পারেন না, বদুয়া দিলেই পায়। এর লাগে আপনারা মা বাবাও ঠিক হই তো সন্তান ঠিক হইবেন। প্রায় জায়গায় তুই কথা কই সন্তান ঠিক মা বাবা ঠিক সন্তান অটোমেটিক ঠিক হইব। আপনি মারতেও তার ইচ্ছা হয়ে গেলে হিতা হয়ে গেলে এটা কোন ধরনের প্রায় ফ্যামিলি বেঠাইতে ফুয়া বিয়া দেন না ও খান ডরাইয়া এই ফুয়া বলে তাইরে তারা মা বাপ পালে বলে হেরে কিবা আলগা হইব ও ডরাইয়া বিয়াও দিল। আর এখানে তুই না করে আরে ফুরি লইয়া দৌড়ায় হিসেবে খাওয়া হয় না আপনারা। এর লাগিয়া ও বেমার করতে কি আপনারা বাসন আমি এটা বানাইয়া মাতিয়েন নি, এটা সমাজে ঘটেন না নি, মা বাপের ডরাইয়া দিন না, এটা আমার এলাকার ঘটনা ঘটছে না। বিয়া দিতাম কিলা বাবা যদি যাই গিয়া বলিয়া যদি বলিয়া খালি তো এগুলো তোমার করে থাকতো, তোমার বলিয়া খাইতো, তুমি মা আর মা তোমার মার হক যতক্ষণ আছে হে আদায় করতো। বেটি লইয়া তার সাহায্যের রুমও উৎমতা হোক আর যদি পার্কিংও যায় করিঙ্গ টাউন যায় হে দেখতে পারে তার বেটি তুমি ফুয়া তুমি মার হক আছে, তোমার খানি দিত, তোমার শ্রদ্ধা ভালোবাসা করতো, ও তোমার হক। এর থেকে তো বেশি বেটির লোকের যে সম্পর্ক মার লোকের সম্পর্ক জীবনে একবার কথা নেই, একবার কথা নেই হে না বেটি বাড়বো না হেতার বেটি বালা ভাই ঠিকও আছে, ও বেটির লোকে তো লাভ স্টোরি করতো ঠিকও আছে। যত ভাই এতে বিয়া করছো বেটির তো লোকে ফোনে মাত্র কোনো অসুবিধা নেই, ওপেন মাত্র অন্ত কিলে বেঙ্গুলোতেই মাত্র কোনো অসুবিধা নেই। যারা বিয়া করছো এতে মা গুছা নইতে দিও। এর লাগে মা হলে কিছু কম্প্রোমাইজ করতে তোমার ফুরি নাই। এখন তোমার ফুয়া বিয়া দিলাইছো তার হক আছে, তার বউ
বউর হক আছে তাদের, তার বউর হক আদায় করতেছে। ওটা ডরাই আপনারা ফয়েন্দ্রে গুনাহগার বানাইতে বিয়া দিতে দিন না। আপনারা প্রত্যেকটা মানুষ সচেতন হন, সমাজ পরিবর্তন করতে হইবে ইনশাআল্লাহ। দিনদারি করে দেবে। আমার মাথায় মনে হয় আপনারা গুছা করে দিচ্ছেন। এই ব্যবহার আমরা চলে খাইলো কইছি আমি শিলচার শিলডুবি আইলো হইয়ার। আর যত ভাইতে বিবাহ করো, করার বাদে আল্লাহ কে বাঁচতে হলো খাই আমার একে ফোন করছে, আবার হাবিচ্ছা বকল লোকে আসলা হুজুর আমার বেটিরে 3 খান কই নিছি। বললাম কিতা কইছো 3 খান? বুধবার না, তো আমি তো বুঝার কথা না, তুমি কিতা 3 খান বললাম জানি ভাঙ্গে তো হইতে না। কইল 3 খান দিছি বলে, কিতা 3 খান দিছি বলে? তালাক। কইলাম তালাক দিলে এখানে কই বেটিয়ে বলে ফোন মাতিলাই আর বুঝাবে কি বললো কে? ওই 3 খান দিলেছি। আমি বললাম 3 খান বলে বেঙ্গলোর কোন দিন গেছ? বলে তো 1 বছর 1.5 বছর হয়ে গেছে গিয়া। বেটি বিয়া করিয়া থইয়া গেছ না? বিয়া গেছে বলে থইয়া গেছে। এটা তো একটু মাটি ধরতে তো তো মাটি তো তুই বিয়া করিয়া বেটিকে তো লগে লিয়া যাই, কিন্তু তুই যাওয়ার কথা না। বেটির হক আছে তো টাইম, তুই হক দিস না তো তোমার আরেকগুলো কিন্তু ফোন মাতিব তুই ও ন বেড়া। এলাকে বিয়া করার বাদে ফটাক করে সৌদি আরব যাইব না, বেঙ্গলোর যাইব না, বেটি লইয়া যাইব। আসো কেন ওগু দায়িত্ব ওগু শরীয়ত যাই দেখু বেটি তুইয়া গেলে আর হন তাকে গিয়া কইলে থালা 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 কিন্তু লইয়া নয় তো আনি বুঝছো। এর লাগিয়া প্রতিজন মানুষে কথা ছাড়াই সমাজ থেকে পরকিয়া বন্ধ হইব, পরকিয়া বন্ধ হইব ইনশাআল্লাহ। আর বেটিরে কাপড় দেখুন লইয়া দেও, দামি দামি হেরে দেও না মায়া ফরিয়া। এগু বেটিয়ে ফিন্দি তো দামাই কুশ করবার লাগি, দেওর কুশ করবার লাগি নাই, হর কুশ করবার লাগি নাই, সাসার ঘরের বাই কুশ করবার লাগি নাই, মামুর ঘরের বাই কুশ করবার লাগি নাই, তোমার ফেরেন্ট কুশ করবার লাগি নাই। এগু হাড়ি কান ফিন্দি তো দামি হাড়ি চমকি আলা, দামি ব্লাউজ চমকি আলা, দামি বুর্গা ফিন্দি তো আংটি আলা। এগু তোমার খুশ করার লাগে ফিন্দি তো তোমার বউরে তুমি ওলা অর্ডার দিতে বলে বইন্ডে তোমার লাগে খাবার লইয়া দিছি। তুমি হাতিয়ার রুমো তাকিও, আমি তোমার রুমো দেখার বাদে বুধ হইতাম জন্ম তোর এক ফুরি ওলা দেখলাম বেটি দেখবা ই বেটা জীবনে আর বেটির লোকে ফিরিয়া চাইতো না, মাতিত না। আর বাইও ওলা খালি বন্ধুর বাই দামি ফ্যান্ট লইয়া, আসিমগঞ্জ বাজারও দামি ফ্যান্ট লইয়া, ফাতরাহান্দি টাউনও দামি ফ্যান্ট লইয়া যাইবে না, দামি শার্ট দামি প্যান্ট তোমার বউর সামনে ফিন্দিয়া কামরার ঢুকিও। তাইও বুধ হইতো বলে হিরো আলম নাই, সাকিব খান মনে হয় আমার গরো আইস, তখন আর পরকিয়া করতো না ইনশাআল্লাহ। বেড়াতো অনু বেটির সামনে গান্দা হেস্তা খাবার, তা বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, তা দেখবা গন্ধে দাগ বইতে বেটিকে তোমার ভালো হয়তো কিলা। আমার মাথায় আসিতরাই আপনারা মাতিয়ার কতখান মাথা দিয়ে চিন্তা করি গিয়ে করো বিয়া। আমি সব কারণ তুকাইয়া দেখছি, বিচ্ছেদর কারণ, পরকিয়ার কারণ, তালাকর কারণ উঠা। আপনারা বেটির ভিতরে দামি কাপড় দিন, বেটি গিয়ে আপনার সামনে ফিনতে না, আপনি দামি কাপড় ফিনতেন আপনার বেটির সামনে ফিনতেন না, গন্ধ লইয়া বেটির দ্বারা যাই, তাহলে এই বেটি মায়া করেন। এর লাগে শরীয়তে হর তুমি স্বামী পাক পবিত্র স্ত্রীর দ্বারা যেতে গল্প করতে কিয়া মিঠা মিঠা গপ করতে সব সময়, আকর্ষণীয় গপ করতে বেটির দ্বারা বইয়া শূন্য দিকটা বেটিরে রান্দা সাত দিতে নবীর সুন্নত, বেটিরে বিছনা বিছানি সাত দিতে বেটির নবীর সুন্নত, নবী যে করছে তুমি জানি তা করো না। হেই বিছনা কর জলদি বেগদি কি বাগল্লা হান ডরাই ডরাইয়া কিতা করতো, এক পায়ে মশুর ইটা মারে আরেক পায়ে খাতা ইটা মারে, দেখেন তা গাইতেছে ও জ্ঞান লোক আল্লাহ জালিম গুদা করতে কি হরাইছ। এর লাগিয়া নারী জাতিরে ম্যানেজ করা ওলা সহজ, এরা ক্ষমা করলো না, এরা জন্মগত ক্ষমা করলো না, এরা ম্যানেজ করা সহজ, কিন্তু আপনারা ম্যানেজ করা জানেন না। খালি মনে করেন বিয়া করা একটা না, বিয়া করবার আগে বেটি সালানি ওখানে হিকবার হয় না। ও দেখবা জীবনে বেটি তালাক মাথা দিত না, বেটিও তোমার জীবনে গালি দিত না ইনশাআল্লাহ, বুঝি খালি বিয়া করো আর বেটি তুইয়া দাও কি করতে কি ও দেখা পড়ো কি এখন ইনশাআল্লাহ। তোমার বাবা বিচার দিতা না, তোমার মা বিচার দিতা না, তাইরও মায় তোমার মার বিচার দিতা না, তাইরও বাবা তোমার বাবার বিচার দিত না, মহাব্বতে চলবে। আর বিবাহ করতে আর এখন কথা কইয়া দিয়া জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, জন্মর ব্যাপারে আপনারা লিমিটেশন রাখবা। এখন আমার মাথায় যদি গুছা করো না, আমি দোকান মাতো না মাতিতাম, গুছা করুন না যদি মাতিতাম পারবো না। আমার কিছু কিছু চা বকল আসই বয়স হয়ে গেছে 40 বছর, খুইনা বেটি দোকান 15 বছর আসই নি, এটা চা বকল আসই নি। এখন আমি জিজ্ঞাসা করি আপনার যদি 40 বছর বয়স হয় আর আমার বাবির যে আপনি 15 বছর আনলাই, যেহেতু আপনার 50 হইল, তাই কত হইল 25 বছর কি কমে না বাড়ে? বাড়ে। তোমার 50 বছর কমলো না বাড়িল?
ও আর মাতুন নাকি কমলো তো বেটি পরকিয়া করা বাদ দিব না করবো এই ও জায়গায় গেছেন নি এখন ও যতক্ষণ মাতিয়া বালিশের লোকে চিন্তা করে জাপিয়ে মাতিয়া গেছে কিতা এটা হলা নিবে তোমার বাদ হতা নাই এই হইল পরকিয়ার মূল কারণ অথচ নবীজির সুন্নত হইল নবীজি 25 বছরের যুবক 40 বছরের দুই বিবাহিতা নারী সমাজের মধ্যে বিবাহ করিয়া দেখাইয়া দিয়া গেলা জন্মের মধ্যে তোমরা লিমিটেশন রাখিও লিমিটে রাখিও হ্যাঁ তুমি হয়তো ছোট বেটি বিয়া করতে তোমার বয়স থাকিয়া বেশতে বেশ তোমার বয়স 25 রাখিও আর তোমার স্ত্রীর বয়স তুমি 20 রাখিও যখন তোমার 35 হইব তোমার বউ 30 হইব যখন তোমার 40 হইব এখনো তোমার জোয়ান কি থাকবো তোমার স্ত্রীর 35 হইব আর যখন তোমার 45 হইব এখনো তুমি অর্ধেক জোয়ান তোমার স্ত্রীর হইব 40 বছর তখন জীবনে তোমার স্ত্রী কোনোদিন পরকিয়া করতো নাই অন্য পুরুষের লোকে দেখা সাক্ষাৎ করতো নাই অন্য পুরুষের লোকে কথা হইতো নাই তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে পারবা সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাইয়া মাত বুঝছেন নি কান এর লাগে আমার যুব সমাজ ভাইয়া যারা আসো ও কিছু মুরব্বী হল আসো খালি যুবক হলের দোষ নাই আপনারা ফুরি বিয়া দিতে সাখরিয়ান তো খায় সাখরিয়ান একটু আছে না আয় আয় আমি আগে মাতিতেন মাতিছি বিয়া দিতে সময় জীবনে সাহাবায়ে কেরাম হলে মাল টুকাইছুন না কিতা করে এখান টুকাইছুন না জিকার করছুন আপনার লগে বিয়া দিতাম আপনি নমাজ পড়েননি আপনি তাহাজ্জুদের নমাজ পড়েননি সাহাবায়ে কেরাম হলরে বেনমাজি টানে কইতা দেন তাহাজ্জুদের নমাজ ছাড়িতা ফাঁস ওয়াক্ত নমাজ ছাড়া কোনো গফু আসলো না সাহাবায়ে কেরাম হল জীবনে অধিকার ভিতরে হল আসছে এটা কোনো গফু আসলো না গফ আসলো ওখান তাহাজ্জুদের নমাজ দিন পড়িতা না এনারে বেনমাজি কইতা বুঝা গেছে নি কেন আমরা এখন তাহাজ্জুদের নমাজ সারায় পড়িনি ফাঁস ওয়াক্ত নমাজ সারায় পড়িনি তে আমরা বেনমাজি নি আর তো নিকৃষ্ট হইলেও চলে সাহাবায়ে কেরাম হল জীবনে দিতা নাই আপনি ইয়া কইলে আপনার ফেয়া কিতা করে না আমার এগিয়ে তো আসিল টাউনের দোকানে খান আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আর দেখতে হুল্লাই গেলাম গুলো ধরি আলছ না রে আমার ফুরি তো শিক্ষিত ফুরি তার দিক টান কি এর লাগে এখন তোর বনিটা 100 আমি দুইজন সাক্ষী রাখিয়া হইয়া দিল আপনি এখন কে তদন্ত করেন 175 পনিতে 60 জানেন না মরিচ পিসা জানেন না পিঁয়াজ চেঁচা জানেন না ওটার লাগে দেখি 100 তরকারি ডুয়াইলে পিঁয়াজ একবার রসুন একবার আলু একবার মাংস একবার পানি আর একবার মানুষ নি কেন এখানে মানছই নি মুখ মজা নাই জামাই বাধ্যতা মজা হইয়া খায় কিতা করতো বিপদে পড়ছে আপনিয়া এর লাগিয়া প্রত্যেকজন মানুষে তোমার মেয়ে বিয়া দিবার আগে ছেলে হবু মানুষ না অমানুষ ছেলে একটা মানুষ না অমানুষ আমালওয়ালা না আমাল বিহীন জিন্দেগি খাটা ওখানে আপনি দেখবা ইনশাআল্লাহ জীবনে আপনার ফুরির শরীর তোমার দাম দেয় হাত তুলতো না জীবনে আপনার ফুরির শরীর আপনার ফুরিরে মা তুলিয়া গালি দিত না বাবা তুলিয়া গালি দিত না ইনশাআল্লাহ সাহ বল বুঝছেন নি কার এর লাগে প্রতিজন মানুষে আমরা আমাদের ছেলেমেয়ের বিবাহ দিতে এই জিনিস কার্য যে কথাগুলো আমি কইলাম তদন্ত করিয়া বিবেচনা করিয়া দেব ইনশাআল্লাহ আর দূরে করে কই ইনশাআল্লাহ বয়সের দিকে বিশেষ লক্ষ্য রাখবা তোমার ফরিদটাকে যদি বেশি বয়সের ফুয়া থাকে এইগুলোকে দিবা না প্লিজ এখানে আমি রিকোয়েস্ট করিয়া যাই আর পরকিয়া বন্ধ করতে হইলে পরকিয়া বন্ধ করতে হইলে একটা কি বেশি বয়সালা হইলে আপনার মেয়েরে আপনি যে সাহানো দিতে পারতেন দিবা না যাই হোক আমার দুস্থ কল্যাণ আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনার সামনে পড়িলাম ইন্নামা يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين হে দুনিয়ার ইমানদারগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিয়া ওই সমস্ত মানুষ আমার ঘর আমার জন্য তোর টুকরা মসজিদের কোটে আবাদ করব সম্পদ দ্বারা বানাইয়া যাইব ধন দৌলত দ্বারা বানাইয়া যাইব যারা মান আমানা বিল্লাহ যারা একমাত্র আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ঈমান আনছে আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া বিশ্বাস করেছে এরাই আমার ঘর জন্য তোর টুকরা মসজিদের কোটে তামির করব আবাদ করিয়া যাইব হর সময় জমাত তারা মসজিদে ভরপুর করিয়া রাখবো ওই সমস্ত মুসলমান হলে যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে সুবহানাল্লাহ
ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর আমার মুমিন মুসলমান যারা মসজিদের গড়ে বানায়, মসজিদের গড়ে জমায়েত দ্বারা আবাদ করিয়া জমিনে তৈয়া যায়, এর মধ্যে 2 নম্বর গুণ পাওয়া যায় ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের দিনতে বিশ্বাস যারা করে, কিয়ামতের ময়দানে যারা বিশ্বাস করবা, এরা জীবনে মসজিদ থেকে দূরে সরিয়ে যাইতো না। মসজিদের লগে হর সময় সম্পর্ক লাগাইয়া ওই মানুষের জমিনের মধ্যে চলাফেরা করবো। কারণ দুনিয়ার জমিনে একজন মানুষ যখন জমিন থেকে চলে যায়, যেই দিন আপনার মৃত্যুর সময়